আমি সুজিত বন্দ্যোপাধ্যায় বিচিত্র সংবাদে সবাইকে আন্তরিক নমস্কার। বিচিত্র সংবাদ পড়ার আগে সবাইকে হার্দিক নমস্কার। আজকের প্রথম সংবাদটি, প্যারিসকে রঙিন করেছে ভারতীয়রা, বললেন পিএম মোদি। প্যারিসে প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, প্যারিস আলো ও রঙের শহর। ভারতের বিভিন্ন রাজ্য থেকে আসা আপনারা এই শহরকে আরও রঙিন ও সুন্দর করে তুলেছেন। তিনি ভারতীয়দের সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রশংসা করে যোগ করেন যে প্যারিসে ভারতের প্রতিটি কোণ প্রতিফলিত হচ্ছে। ভারতের এই সমৃদ্ধ ঐতিহ্য ও সংস্কৃতি বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করে তুলছে। ডবল ইঞ্জিনের ধাক্কায় পাইলট নিউটন, কোণার্ক গেল হাম্পিতে। ওড়িশার স্কুলের পাঠ্য বইয়ে আইজ্যাক নিউটনকে বিশ্বমানের পাইলট বলা থেকে হাম্পির পাশে কোণার্কের ছবি দেওয়ার মতো বিপুল ত্রুটি সামনে এসেছে। প্রথম থেকে অষ্টম শ্রেণীর বইয়ে এমন 1678টি ভুল চিহ্নিত করেছে রাজ্যের স্কুল ও গণশিক্ষা বিভাগ। নতুন শিক্ষানীতি মেনে তৈরি এই বইগুলো সম্প্রতি শিক্ষকদের হাতে আসায় ভুলগুলো ধরা পড়ে। চাপে ওড়িশা সরকার বলছে, আগের সরকার কিছু করেনি, তাই তাড়াতাড়ি বই ছাপাতে গিয়ে এসব হয়েছে। আত্মসমর্পণ করলেন অনন্যা। 2021 সালের বিধানসভা ভোট পরবর্তী হিংসা মামলায় আগাম জামিন চেয়ে আলিপুর আদালতে আত্মসমর্পণ করলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। কলকাতার পঞ্চশায়র থানায় কলকাতা পুরসভার 109 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তথা অভিনেত্রীর বিরুদ্ধে বিজেপি কর্মীদের মারধরের ঘটনায় জড়িত থাকার অভিযোগ দায়ের হয়। এফআইআর দায়ের করে তদন্ত শুরু করে পুলিশ। সেই মামলাতেই আগাম জামিন চেয়ে সরাসরি আদালতে আত্মসমর্পণ করলেন অনন্যা বন্দ্যোপাধ্যায়। $175 জন ছাত্রী মেরে ট্রাম্প বললেন, ভুল তো হতেই পারে। ইরানের মিনাবে স্কুলে হামলায় 175 জনের মৃত্যুর দায় এড়িয়ে G7 শীর্ষ সম্মেলনে মুখ খুললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সটান বলেন, ভুল তো হতেই পারে, যুদ্ধ বড় ভয়ঙ্কর বিষয়। ট্রাম্প দাবি করেন, এই রক্তক্ষয়ী হামলার নেপথ্যে কোনো উদ্দেশ্য ছিল না, তবে এই ঘটনার নিরপেক্ষ তদন্ত চলছে বলেও জানিয়ে আত্মপক্ষ সমর্থন করেন মার্কিন প্রেসিডেন্ট। মমতার মাস্টার স্ট্রোক। টিএমসির ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার আবেদন জানিয়ে ব্যাংকে চিঠি দেন অরূপ বিশ্বাস। ওয়াকিবহাল মহলের দাবি, মমতা ব্যানার্জিকে বেকায়দায় ফেলতেই এই কাণ্ড করেন তিনি। 12 জুনের চিঠিতে নিজেকে কোষাধ্যক্ষ দাবি করে সংসদীয় ভাঙন ও তহবিল সুরক্ষার কথা উল্লেখ করেন। তবে ব্যাংক তার চিঠি মানেনি, কারণ অরূপের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় 5ই জুনই সুভাষী চক্রবর্তীকে নতুন কোষাধ্যক্ষ করেন মমতা, যা ব্যাংকে জানানো হয়েছিল। হাইকোর্টে নতুন মামলা। যোগ দিবসের জন্য কলকাতার গুরুত্বপূর্ণ রেড রোড শুভেন্দু সরকারের 7 দিন বন্ধ রাখার সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলার আবেদন জানালো অল ইন্ডিয়া লয়ার্স অ্যাসোসিয়েশন। রাস্তাটি বন্ধ থাকায় সকাল থেকেই শহরে প্রবল যানজট হচ্ছে এবং আইনজীবীদেরও আদালতে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে বলে অভিযোগ করা হয়েছে। বিচারপতি সৌগত ভট্টাচার্যের দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি মামলা দায়ের করার অনুমতি দিয়েছেন।
এবারে ফিল্মি নিউজ। প্রীতির আতঙ্ক, এআই ও ডিপ ফেক আতঙ্ক থেকে বাঁচতে এবং নিজের ব্যক্তিগত অধিকার রক্ষার্থে বোম্বে হাইকোর্টের দ্বারস্থ হলেন অভিনেত্রী প্রীতি জিন্টা। তার অভিযোগ, অনলাইনে তার মুখ ও পরিচয় ব্যবহার করে তৈরি কন্টেন্ট তার ভাবমূর্তি ও নৈতিক অধিকার ক্ষুণ্ণ করছে। বিচারপতি অভয় আহুজার বেঞ্চ তার আবেদন গ্রহণ করে মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আদালত বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী শুনানির তারিখ জানাবে। আজকের বিচিত্র সংবাদের শেষ সংবাদে পৌঁছে গেছি। ফুটবল সংক্রান্ত। মেসিকেই সর্বকালের সেরা বললেন রোনাল্ডো। আলজেরিয়ার বিরুদ্ধে হ্যাটট্রিক করে এবারের ফুটবল বিশ্বকাপ অভিযান শুরু করেছেন লিওনেল মেসি। হয়েছেন টুর্নামেন্টের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। তাতে উচ্ছ্বসিত বিশ্বকাপ জয়ী ব্রাজিল কিংবদন্তি রোনাল্ডো বলছেন, বিশ্বের সবাইকে মেনে নিতে হবে যে মেসি সর্বকালের সেরা ফুটবলার। প্রতি মরশুমে এবং বিশ্বকাপেও মেসি নিজেকে প্রমাণ করে চলেছে। তবুও যদি কারও সন্দেহ থাকে তাহলে এই ম্যাচে সেটার উত্তর পেয়ে গিয়েছে আশা করি। সবাইকে অজস্র ধন্যবাদ জানিয়ে আজকের মতো সংবাদ পড়া এখানে শেষ করছি। ফর মোর আপডেটস প্লিজ সাবস্ক্রাইব।